আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বাড়িতে বানানো ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে হোমকুক মোটরশিতে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার আগে চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে। তার জন্য আমি নিয়েছি এখানে 1 কিলো 200 গ্রাম চিকেন, আর নিয়েছি স্বাদ মতো নুন, আর দেব ভিনিগার। 2 চা চামচ ভিনিগার দিয়ে আমি আর নুন দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো। 3 থেকে 4 ঘন্টা আমি মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে নয়। চিলি চিকেনের রেসিপিতে মাংসটা ম্যারিনেট করাটা ভীষণভাবেই প্রয়োজন। যত বেশিক্ষণ ম্যারিনেট করা থাকবে এটা তত সুন্দর জুসি হবে, খেতে ভালো লাগবে। তো আমি শুধু নুন আর ভিনিগার দিয়ে কিন্তু এখন মাখছি, আর অন্য কোনো কিছু ব্যবহার করিনি। একদম ছোটো ছোটো করে চিলি চিকেনের আকারে চিকেনগুলোকে কাটিয়ে আনা হয়েছে। এরপরে আমি সেকেন্ড ম্যারিনেশনের সময় বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে আবার ম্যারিনেট করে নেব। তো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সুন্দর করে মাখলে প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে নুনের পরিমাণটা ঠিকভাবে ঢুকবে। তো এইভাবে আমি রেখে দেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়া সস। সয়া সসটা কিন্তু এই সময় দিতে হবে, আবার পরেও দিতে হবে। তো এখানে 2 চা চামচ সয়া সস ব্যবহার করলাম, যেহেতু পরে আমি আবার দেব, সেই জন্য এখন অল্প দিলাম। চিকেনের মধ্যে একটা সুন্দর রং চলে আসবে। তো এইভাবে আমি 3 থেকে 4 ঘন্টা কম করে এটা ফ্রিজে রেখে দেবো। 3-4 ঘন্টা পর বার করব। পারলে সারাদিন রেখে রাত্রিবেলাও রান্নাটা করতে পারেন, তাদের খুবই ভালো হয়। আর বা সারা রাত রেখে পরের দিন সকালেও করতে পারেন। যেহেতু আমি চিলি চিকেনটা লাঞ্চের জন্য বানাচ্ছি, সেই জন্য অনেক সকাল সকাল আমি কাজটা করেছি, মানে ম্যারিনেশনের কাজটা অনেক সকাল সকাল করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তারপর 3-4 ঘন্টা পর আমি কিন্তু চিকেনটাকে বার করে বাকি ম্যারিনেশনটা করে তারপর রান্নাটা করেছিলাম। তো ভালো করে সয়া সসটাও কিন্তু আমি হাতের সাহায্যে মেখে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। আর তারপর বাকি মশলাগুলো আমি রেডি করব। 3 থেকে 4 ঘন্টা পর আবার এলাম বন্ধুরা, ফ্রিজ থেকে মাংসটা বার করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর কাঁচা লঙ্কা বাটা দিলাম 1 টেবিল চামচ। এবার আবারও এটাকে ভালো করে ম্যারিনেট করব। এই সময় যে আমি পেস্টটা দিলাম, এই পেস্টগুলো দিয়ে আমি প্রায় কম করে আধা ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবেই এটা হচ্ছে সেকেন্ড ম্যারিনেশন। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা সম্পূর্ণ কাজটা 2 ঘন্টার মধ্যেও করতে পারেন। মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলেও ভালোই হবে রান্নাটা, কিন্তু চেষ্টা করবেন হাতে সময় থাকলে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে। তো ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও আমি মেখে নিলাম। আমি যতটা পাচ্ছি সহজভাবে দেখানোর চেষ্টা করছি, একদম ঘরোয়াভাবে চিলি চিকেন, কোনো রকম রেস্টুরেন্টের মতো কোনো রকম আমি এক্সট্রা কিছু এর মধ্যে অ্যাড করিনি। সাধারণত ঘরে যা যা জিনিসপত্র থাকে সেই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে চিলি চিকেনটা বানিয়েছি। আগেও আমি চিলি চিকেন রেসিপি শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ময়দা, দিলাম 2 টেবিল চামচ, আর কর্নফ্লাওয়ার দিলাম 2 টেবিল চামচ। এবার সব কিছু ভালো করে মেখে নেব। সম্পূর্ণ কর্নফ্লাওয়ার দিয়ে করলে চিকেনের কোটিংগুলো একটু শক্ত হয়ে যায়, সেই জন্য আমি কিছুটা ময়দা দিই আর কিছুটা কর্নফ্লাওয়ার দিই। তো সব দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। এতে চিকেনের ওপর সুন্দর একটা কোট তৈরি হয়, যেটা আপনারা পাকোড়া হিসেবেও খেতে পারেন। এখানে আমি সব কিছু ভালো করে মেখে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করব। অনেকে ডিম ছাড়াও কিন্তু করে, তবে ডিম দিলে একটু ক্রিস্পি ব্যাপারটা হয়। আপনি যদি ইচ্ছা করেন এটা পাকোড়া হিসেবেও ভেজে খেয়ে নিতে পারেন। এই অবস্থায় আর কি ডিমটা দিয়ে দিলাম। এবার ডিম দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এটা হচ্ছে লাস্ট কোটিং। আর ইচ্ছা করলে আপনারা 2টো ডিমও ব্যবহার করতে পারেন, চিকেনের পরিমাণ অনুযায়ী ডিমটা দেবেন। তো আমি এখানে একটাই দিলাম, 2টো দিলেও অসুবিধা ছিল না। তো ডিমটা ভালো করে মেখে এবার আমি চিকেনগুলো ভেজে নেব। তো দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে। এভাবে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আবারও এলাম বন্ধুরা। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে নিয়েছি পরিমাণ মতন সাদা তেল। আমি চিকেনগুলো ডিপ ফ্রাইও করছি না, আবার শ্যালো ফ্রাইও ঠিক করছি না। মোটামুটি তেল নিয়েছি আমি, যতটা প্রয়োজন হবে চিকেনগুলো ভাজার জন্য। তো চিকেনগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আমার সব চিকেনগুলো ভাজতে 3টে ব্যাচ লেগেছে, 3টে ব্যাচে আমার সব চিকেন ভাজা হয়ে গেছে।
তো চিকেনের সাইজগুলো তো দেখছেন কীরকম নিয়েছি। চিলি চিকেনের সাইজগুলো কিন্তু এরকম হলে বেশি ভালো লাগে। আর আপনারা ইচ্ছে করে বোনলেস চিকেনও বানাতে পারেন ঠিক এইভাবেই। আমি এখানে বোনলেস চিকেন নিইনি, আমি উইথ বোনেই নিয়েছি। তবে খুব সুন্দর করে কেটেছে, সব চিকেনগুলো মোটামুটি সমান সাইজেরই আছে। তো প্রথম ব্যাচের চিকেনগুলো আমি সব ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। চিকেনগুলো ভাজতেই যা সময় লাগে বন্ধুরা, চিলি চিকেন রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, খুব কম সময় এটা রান্না হয়ে যায়। যেহেতু চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করা থাকে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর ভীষণ জুসি হয়, যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন চিকেনগুলো তত বেশি জুসি হবে। তো দেখুন চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এক পিঠ আমি উল্টে দিচ্ছি, আরেক পিঠ করে দিচ্ছি সব। এই চিকেনটা ফ্রাই করতে যা সময় লাগে, যদি চিকেনের পরিমাণ বেশি হয় তাহলে একবারে তো ভাজা যাবে না, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর বাকি রান্নাটা করতে কিন্তু একেবারেই সময় কম লাগে। তো দেখুন চিকেনগুলো ভেজে আমি তুলে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। আর যদি এগুলো পাকোড়া হিসেবে খেতে চান তো আর একটু লাল লাল করে ভেজে নেবেন। আমি মোটামুটি ভেজেছি, একটু কালার চলে এসছে, আমি তখন তুলে নিচ্ছি। এর থেকে একটু কম ভাজলে অসুবিধা নেই কিন্তু। তো বাকি চিকেনের পিসগুলো আমি সব তুলে নিচ্ছি, তারপরে সেকেন্ড লেয়ারটাও ভেজে নেব। এক এক করে সব চিকেন ভেজে আমি আপনাদের সামনে আবার আসছি। দেখুন চিকেনগুলো আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি, এর থেকে বেশি কড়া ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, জুসি ভাবটা চলে যাবে। চেষ্টা করবেন হালকা করে ভেজে নেওয়ার, বাকিটা রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব এই তেলেই। আমি এক এক করে সব চিকেনের পিসগুলো ভেজে নিয়েছি। আর এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে নিয়েছি সস। এখানে নিলাম 2 চা চামচ চিলি সস, গ্রিন চিলি সস, আর 2 চা চামচ টমেটো সস বা টমেটো কেচাপ, আর নেব 2 চা চামচ সয়া সস। এখানে ডার্ক সয়া সস ব্যবহার করছি, আপনারা চাইলে লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারেন। সয়া সসটা আমার কাছে শেষের দিকে ছিল, মানে অল্প ছিল, সেজন্য আমি সামান্য জল মিশিয়ে নিয়েছি। এবার সমস্ত সসগুলো আমি ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। এই সসের মেশানোর কাজটা আগে থেকে করে নিলে চিলি চিকেন রান্নাটা করতে সুবিধা হয়। যেহেতু এটা চাইনিজ রেসিপি, হাই ফ্লেমে রান্না করতে হয়, তাহলে কড়াইতে যদি আমি ডাইরেক্ট সসগুলো ব্যবহার করি তাহলে সেটা তলায় ধরে যেতে পারে। সেই জন্য আগে থেকে একটা ছোট বাটিতে মিশিয়ে রাখলে ভালো হয়। আর এখানে একটা প্লেটে দেখুন মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি পাপড়ি আকারে। পেঁয়াজগুলো আমি ভেজে নেব। আর নিয়েছি ক্যাপসিকাম কুচি, দেখলে তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আমি ক্যাপসিকাম। খুব বেশি কড়া করে পেঁয়াজ ভাজার দরকার নেই বন্ধুরা, একটু কালারটা চেঞ্জ হলেই আমি দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম কুচি। তো যেটুকু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি ছিল সবটা আমি দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে কিন্তু ভাজাটা করে নিচ্ছি আমি। এখন ফ্লেম একেবারেই কমানো যাবে না, আর খুন্তিটা ননস্টপ চালিয়ে যেতে হবে, হাত কামাই দেওয়া যাবে না। চাইনিজ যে কোনো রেসিপি বন্ধুরা হাই ফ্লেমেই হয়। ওখানে পেঁয়াজটা তো ভাজছি দেখলেন, আর কয়েক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়েছি। তার মধ্যে আমি আরেকটা জিনিস রেডি করছি। একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম, আর দিয়ে দিলাম জল। জলের সাহায্যে কর্নফ্লাওয়ারটা ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এই কর্নফ্লাওয়ারটা রান্নার শেষের দিকে আমি ব্যবহার করব। আর এখানে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটা নরম হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা যে ঠিকঠাক ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার বাকি যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আর বাকি যেটুকু ছিল এখন আমি দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে আদা রসুনটাও ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ মতো দেবেন। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি চেরা কাঁচা লঙ্কা। চিলি চিকেন রান্নায় কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই জন্য চেষ্টা করবেন চেরা কাঁচা লঙ্কা দেওয়ার। আর কাঁচা লঙ্কার পেস্টটা ব্যবহার করেছি আগেই। শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করব কালারের জন্য। চাইলে আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারটা নাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি টমেটো একটা গ্রেটারের সাহায্যে পেস্ট করে নিয়েছি বা গ্রেট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। হাই ফ্লেমে টমেটোর পেস্টটাকেও ভেজে নিচ্ছি। সব কিছু নাড়াচাড়া করে হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সসগুলো সব মিশিয়ে রেখেছিলাম, সেই সসগুলো এবার আমি ব্যবহার করব। সমস্ত সস একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে রান্নাটা হতে দেবো।
খুন্তি কিন্তু একদম কামাই দেওয়া যাবে না, তাহলে তলা দিয়ে লেগে যেতে পারে। সেই জন্য ননস্টপ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো বা চিকেনের পকোড়াগুলো, যেগুলো ভেজে নিয়েছিলাম আগে থেকে, সেগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু মশলা ভাজার কাজ একদম রেডি। চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো, নাড়াচাড়া করে। সম্পূর্ণ কাজটা কিন্তু এখন হাই ফ্লেমেই হচ্ছে বন্ধুরা। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। আর এখানে বলেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, সেই 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। আমি কিন্তু লাল ঝাল যে লঙ্কার গুঁড়োটা সেটা একদম ব্যবহার করিনি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, এটা শুধু কালারের জন্য দিলাম। এই যে আগে থেকে কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা আমি এখন শেষে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে আরও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে চিলি চিকেনের যে গ্রেভিটা, এটার থিকনেসটা ভালো আসে। যদিও আমি এটা গ্রেভি চিলি চিকেন বানাতে চাইনি, আমি ড্রাই চিলি চিকেন বানাতে চাইছি। সামান্য একটু গ্রেভি রাখবো, আপনারা চাইলে একদম ড্রাই করতে পারেন। এই অবস্থায় চিকেনটা নামিয়ে নিতে পারেন। তো আমি সামান্য গ্রেভি রেখেছি, দেখুন। তো এইটুকু গ্রেভি থাকবে না, যখন ঠান্ডা হয়ে যাবে এই গ্রেভিটা টেনে নেবে। তো চিলি চিকেন একদম রেডি। এই চিলি চিকেনটা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন, অথবা আটার রুটির সাথেও ডিনারে খেতে পারেন, দারুণ লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কত সুন্দর দেখতে হয়েছে চিলি চিকেনটা, একদম ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে দেখালাম। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।